তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম দুপুর 12টা থেকে। তো এখন আমি উঠাচ্ছি ধনেপাতা। এদিকে আমার গ্যাসে সবজি হচ্ছে, সবজি হচ্ছে না, সবজি বসাইনি, বসাবো এখন। তো আমি কিছুটা ধনেপাতা উঠাচ্ছি, কেন যেখানে বেড়াতে ঘাস লাগিয়েছিলাম ওখানে কিছুটা ধনেপাতা আর শাক টাক লাগাবার ছিল। তো ওগুলো কিছু ধনেপাতা উঠিয়ে নিয়ে আসলাম, মানে বাঁধাকপি তরকারিতে দেবো, খেতে ভালো লাগে, মানে একটু সেন্টটা হয়, খেতেও ভালো লাগে। তো এদিকে আমি বাঁধাকপি চাপিয়ে দিয়েছি। তো গ্যাসেই হচ্ছে বাঁধাকপি, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো এদিকে আজকে আমার ভিডিওটা দুপুর থেকেই করছি, কেন সকাল থেকে ভিডিওটা করা হয়নি, মানে আমার শরীরটা অতটা ভালো ছিল না, মানে রাত্রে অনেক জ্বর চলে এসেছিলো আর শরীর ব্যথা, তাই ভাবলাম কি ভিডিও করব না। তো এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে কি দিদি তুমি ভিডিও কেন পোস্ট করছো না, তাই ভাবলাম কি দেখি ছোটো মোটো একটা ভিডিওগুলো দিয়ে দিই, বেশি বড় করব না। তো মানে তখন ওর কমেন্টটা দেখে আমি ভাবলাম যে একটা ছোটো মোটো দিয়ে দিই, আর ওই দাদাকে রিপ্লাইও দিয়েছি কি আমি আজকে ভিডিও পোস্ট করব। তো আজকে ভিডিও বেশি বড় করব না, মানে ছোটো দেখে দিব, মানে তোমরা যেন দেখতে পাও। রাত্রে আমার অনেক জ্বর চলে এসেছিলো, মানে রাত 10টার পরে অনেক প্রচণ্ড জ্বর, আর এদিকে আবার শরীর ব্যথা, মানে অনেক কিছু হয়েছিল। তো বাড়িতে আমার ওষুধ ছিল রাখা, তাই ওগুলো ওষুধগুলো খেয়ে এখন শরীরটা একটু সুস্থ আছে। মানে মানে কি আমার শরীরটা কেন অসুস্থ হয়েছে, পরশুদিন গেছিলাম অন্য জায়গা, ওখানে গাড়িতে গেছে এসে তো ঠান্ডা লেগে গেছে, তাই জ্বর হয়ে গেছে। আর শরীর ব্যথা হচ্ছে কি বসে বসে বিড়ি বাঁধছি, তাই জন্য শরীরটা একদম ব্যথা হয়ে গেছে। তো এগুলো বসে বসে থাকছি, তাই শরীর ব্যথাও হয়ে গেছে। তো আমার চান টান হয়ে গেছে, সব কিছু কাম টাম সেমটে নিয়েছে, খালি পূজাটা হয়নি। তো পূজা টুজা দিয়ে এখন তোমাদের সঙ্গে আসি, মানে পূজাটা করে নিই, টাইম অনেক হয়ে গেলো, এখন 1:30 হয়ে গেলো। তো মেয়ের স্কুল আসার টাইম হয়ে যাচ্ছে আবার, এদিকে পূজা টুজা সেরে নিই, তখন তোমাদের সঙ্গে আসছি। তো আমাকে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেল, পূজা করা হয়ে গেল। ওখানে হচ্ছে কৃষ্ণ রাধা, লক্ষ্মী, মা মনসা, আর এখানে আছে ভোলে বাবা পার্বতী। ছবিটা একটু খারাপ হয়েছে, ভালো দেখাচ্ছে না। আর আছে গণেশ, আর এখানে গণেশ আছে। সবাইকে ভোগ দিয়ে দিয়েছি। পূজা টুজা করার তাই আমি ভাবলাম একটু প্রসাদগুলো মুখে দিয়ে দিই। তো প্রসাদ খাচ্ছি, খেটে দেন ভাত খাবো। তাই আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করাটা তো আমি তোমাদের সঙ্গে আসছি। আর মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ওর আরও আধ ঘন্টা পরে স্কুল থেকে আসবে, তো আমি তখন ও আসবে, তখন ওকে খাপিয়ে দেবো।